আজ তিরুপতি মন্দিরে পুজো দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিকেলে তিনি যাবেন সোমনাথ মন্দিরে পুজো দিতে। আগামীকাল সপ্তম তথা শেষ দফার ভোট রয়েছে। মথুরাপুর লোকসভার অন্তর্গত নামখানা জুড়ে আজ দফায় দফায় বৃষ্টি এবং বৃষ্টির জেরে একাধিক ভোট কেন্দ্রের সামনে কিন্তু এই পরিস্থিতি, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন। সরাসরি কথা বলে নেব, নামখানা থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি গৌতম মণ্ডল। গৌতম, যে ছবি আমরা দেখতে পাচ্ছি একেবারে জলথই পরিস্থিতি, এই রকম অবস্থায় আগামীকাল কিভাবে ভোট হবে? প্রশাসনের তরফ থেকে কোনো রকম ব্যবস্থা কি চোখে পড়ছে, কোনো রকম তৎপরতা? দেখো মাধুরী, যে মথুরাপুর লোকসভা আছে, মথুরাপুর লোকসভার একটা বড় অংশ সুন্দরবন উপকূল এলাকায়। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে নামখানা একটি স্কুল। সেই স্কুলে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি বুথ রয়েছে এবং এই বুথের যে রাস্তা যেখান থেকে ভোটাররা যাবেন সেখানে পুরো কার্যত জল থই করছে এবং পুরো মাঠ জলে কাদায় প্যাচপ্যাচে অবস্থা। প্রশাসনের পক্ষ থেকে জানানো হচ্ছে যে নামখানা ব্লকে 130টির মতো বুথ রয়েছে। এই বুথ ছাড়াও দারিকনগর, দেবনগর, এছাড়া দ্বীপাঞ্চলের বেশ কিছু প্রত্যন্ত অঞ্চলে দ্বীপ রয়েছে, বুথ রয়েছে, সেই সমস্ত মৌসুমী দ্বীপ, সেই সমস্ত জায়গায় কিন্তু গতকাল রাত থেকে লাগাতার বৃষ্টি হয়ে যাচ্ছে। এমনিতেই রেমালের ধাক্কা এখনো কাটিয়ে উঠতে পারেনি সুন্দরবনের এই সমস্ত প্রত্যন্ত এলাকায়। 100-150 মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছিল, এমনিতেই জমা জল ছিল। তারপরে গতকাল রাত থেকে দফায় দফায় বৃষ্টি হচ্ছে। আগামীকালও বৃষ্টির পূর্বাভাস আছে। আজকে সারাদিন বৃষ্টি হবে এই সমস্ত উপকূলীয় এলাকায়। প্রশাসনের পক্ষ থেকে বিডিও যেটা জানাচ্ছেন, নামখানার বিডিওর সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনি যেটা জানাচ্ছেন যে আমরা সেক্টর অফিস থেকে জমা জল সরানোর জন্য যে ধরনের পদক্ষেপ করা উচিত আমরা সেই ধরনের ব্যবস্থা নেব। সেক্টর অফিস থেকে যেভাবে আমাদের কাছে জানানো হবে আমরা সে প্রয়োজন হলে সেই ধরনের ব্যবস্থা নেব এবং পাম্প চালিয়ে সেই সমস্ত জমা জল বের করে দিয়ে যাতে আগামীকাল নির্বিঘ্নে এবং সুষ্ঠুভাবে ভোট যারা দিতে আসবেন ভোটদাতারা তারা যাতে ভোট দিতে পারেন সেই ব্যবস্থাই করা হবে। মাধুরী, ধন্যবাদ গৌতম। দমদম লোকসভা কেন্দ্রের অন্তর্গত খড়দায় চাঞ্চল্য, তার কারণ ভোটের আগের দিন বিজেপি নেতার বাড়ির সামনে সাদা থান। দমদম লোকসভা কেন্দ্রের অন্তর্গত খড়দায় তা নিয়ে চাঞ্চল্য। কথা বলবো আমাদের প্রতিনিধি সমীরণ পালের সঙ্গে। সমীরণ, কে বা কারা এই সাদা থান রেখে গেল, কি জানা যাচ্ছে? লোকসভা কেন্দ্রে খড়দা বিধানসভার অওরা থানার অন্তর্গত এক বিজেপি নেতার বাড়ির সামনে আজকে সকালবেলা দেখা যায় যে একটি প্লাস্টিকে মোড়া সাদা থান এবং তার পাশাপাশি প্লাস্টিকে মোড়া একটি বস্তু ছিল এবং এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং খবর দেওয়া হয় রওরা থানার পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে আসে, এসে ওই প্লাস্টিকে থাকা বস্তুটি উদ্ধার করে তার মধ্যে কি আছে এখনো জানা যায়নি। তবে বিজেপির অভিযোগ শাসক দলের পক্ষ থেকে এই ধরনের সাদা থান দিয়ে ভয় দেখানো হয়েছে, যদি এই ব্যাপারে এখনো পর্যন্ত শাসক দলের কোনো প্রতিক্রিয়া আমরা পাইনি। ধন্যবাদ সমীরণ।